যতই দিন গড়াচ্ছে ততই বিষয়টাতে কিছুটা ঘোলাটে এবং কি ধোঁয়াশা আকার ধারণ করছে, তাই না? আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৪ মাস সময় অববাহিত হয়ে গেছে। এর মাঝখানে খুবই আলোচনার মধ্যে এখন যেই ইস্যুটা, অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে আভ্যন্তরীণ দূরত্ব, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা উপদেষ্টা আছেন বা নেতারা আছেন তাদের সাথেও বিএনপির দ্বন্দ্ব একদম প্রকাশ্য স্পষ্ট হয়ে এসেছে। আর এই সকল ইস্যুগুলো যতটা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখছি, এর পেছনে আরও বড় কিছুই বা ঘটছে। সম্ভবত একটা দুঃস্বপ্ন দেখছেন তারেক রহমান, যে দুঃস্বপ্ন আওয়ামী লীগ সরকারের আমল থেকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, এরপর যখন তিনি মুচলেকা দিয়ে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন, সেই দুঃস্বপ্ন দুঃসহ স্মৃতি তার ব্রেইনে কোথাও না কোথাও আটকে আছে, ভয় জেঁকে বসেছে। সকলের মনে প্রশ্ন, কেন তারেক রহমান দেশে ফিরছেন না? ফেসিস্ট আওয়ামী লীগ তো আর নাই, তাহলে ভয়টা কাকে? এখন তো নতুন বাংলাদেশ, আসলে নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারকেই ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু? প্রশ্ন নানান জনের, নানান চিন্তা। তবে কেউ কেউ বলছেন যে না, তিনি সময় হলে আসবেন, আবার কেউ কেউ বলছেন ভাই এখনই তো সময়, আর কবে সময় হবে? সম্প্রতি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অন্যতম উপদেষ্টা নাহিদ, তিনি একটা বক্তব্য দিয়েছেন, যেটা ঘিরে মির্জা ফখরুল ইসলাম লন্ডন থেকে এসেই কাউন্টার করেছেন, পাশাপাশি রিজভী সাহেবও কাউন্টার করেছেন। বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের যেই উন্নতি বা সহায়তা, ওইটার মধ্যে এক ধরনের বাধা তৈরি করছে। আর বিএনপি নেতাকর্মীরা বলছেন যে দেখেন, সমালোচনা কিন্তু সরকারের উন্নয়নের পথে বাধা না, বা এই কার্যক্রমের মধ্যে কোনো বাধা না। যাই হোক, আলোচনার ইস্যু হচ্ছে তারেক রহমানের কি দুঃস্বপ্ন। একটা অন্ধকার প্রকোষ্ঠ, কারাগারের মতন, সেইখানে তিনি আছেন। চারদিক থেকে নানান ভয়ের আওয়াজ হচ্ছে। এর পাশাপাশি আরও হয়তো নানান কিছু তিনি দেখছেন, সেই রিমান্ড। তো সেই রিমান্ড গত হয়ে গেল এত বছর, তাহলে এখন কেন এই প্রশ্নটা উঠছে? প্রশ্ন এই কারণে উঠছে যে সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সবাই ভাবছিল, পত্রিকাতেও চলে আসছিল, বা অনেকে বলছিল তারেক রহমান দেশে ফিরছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা দুঃসংবাদ নিয়ে আসছেন এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের জন্য, যে তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরছেন না। সমস্যাটা কোথায়? সমস্যা কিন্তু ওইটাই, এটা ভয় কাজ করছে যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন,